ডিপ স্টেট তো আমাদের মতো দেশে থাকে, বাট আমাদের ডিপ স্টেটগুলো কিন্তু এরকম সফিস্টিকেটেড না। মানে এরা কাজ করতে যায়, তারপরে যে এরকম করে ধরা খায়। মানে এতে কি হয়, দেশটাকে ছিন্ন ভিন্ন করে দেয়া হয়। আপনি যদি পাকিস্তানের ডিপ স্টেট দেখেন, ইন্ডিয়ান ডিপ স্টেট, ইন্ডিয়ান সাউথ ব্লক, ওরা কাজ করে নিয়ে যায়, আপনি টেরও পাবেন না। আমেরিকান ডিপ স্টেট কাজ করে নিয়ে টের পাবেন না। আপনি আমাদের ডিপ স্টেট এমনইভাবে কাজ করে যে দেশ ছাড়া বেড়া হয়ে যায়। এখন কোয়ালিটিফুল ডিপ স্টেট না, না, ইজ আনকুত, মানে এগুলো ওই স্মার্টনেসই এদের নাই। কিন্তু এরা কারা? এরা কি মার্কিন লবির লোক? না না, নাকি সব লবিরই আছে। আপনি মার্কিন লবি কেন, আমাদের প্রতিবেশী লবি আছে, আমাদের পাকিস্তানি লবি আছে। আমাদের দেশে তো এগুলি চলতেই থাকে, যেন বাংলাদেশি লবি নেই। আচ্ছা, হ্যাঁ, আপনি সাংবাদিকতা করতে গিয়ে দেখেন না যে আমাদের অনেক সাংবাদিকও আছে, আমি নিজেও সাংবাদিক, আপনার সাংবাদিক বলছি, যে একটা কূটনীতিবিদের পিছনে কিভাবে ছুটে বেড়ায় একটা দুটা করুণা পাওয়ার জন্য, কিছু একটা দাওয়াত পাওয়ার জন্য ছুটে না। এই যে 111 হয়েছে, ভাই যেটা বলছিলেন যে আমাদের সেনাবাহিনীর কথা, এখন সেনাবাহিনী ছাড়া কি অন্যরা কেউ দায়ী না? আমাদের সাংবাদিকরা দায়ী না? সাংবাদিকদের একটা অংশ কি একদম পুরো লাফিয়ে পড়েনি যে রাজনীতিবিদদের, ব্যবসায়ীদের সবার চরিত্র হনন করার জন্য, সবকিছু শেষ করে দেওয়ার জন্য? আপনি রাজনীতিবিদদের সমালোচনা করেন। পৃথিবীতে একটা দেশ চলে কিভাবে? রাজনীতির মাধ্যমে চলে। সেটা হচ্ছে আপনার সমাজতন্ত্র হোক আর গণতন্ত্র হোক, রাজতন্ত্র হোক, রাজনীতি, সবকিছুই রাজনীতি, চলতে হবে রাজনীতি দিয়ে। আপনি তো রাজনীতি বাংলাদেশে করতে দেন না। আপনি এই যেই কাজটা করেছে, তার মাধ্যমে কি হয়েছে দেখেন। আমাদের বিরাজনীতিকরণ তো এটা তো মানে নর্মাল। শেখ হাসিনা যে পরবর্তীতে দেশটা চালিয়েছে, সে চালিয়েছে, কিন্তু সেও কিন্তু রাজনীতি করেনি। আওয়ামী লীগ রাজনীতি করেনি। আমরা প্রথম জীবনে দেখলাম কি এত ইয়ের পরে, যে উনি গোয়েন্দা সংস্থার প্রশাসন দিয়ে আপনার দেশ চালাচ্ছেন। গোয়েন্দা প্রধান যেটা রিপোর্ট দেয় তার উপরে দেশ চালান। এখন গোয়েন্দা প্রধান হচ্ছে একটা সরকারি কর্মকর্তা, আর রাজনীতি যারা করেন তারা মাঠ ঘাটের লোকজনের সাথে চলে, তারা জনগণের পালস নিয়ে চলে। যতই আমরা সমালোচনা করি না কেন, হ্যাঁ, নেপোটিজমের কথা বলি না কেন, কিন্তু উনি কিন্তু এই দিকে নিয়ে গেছিলেন। তারপরে উনি কি করলেন, সিকিউরিটি স্টেটের দিকে আমাদেরকে নিয়ে গেলেন। এই কথা বললে র্যাব ধরে নিয়ে যাবে, এই গোয়েন্দা সংস্থা ধরে নিয়ে যাবে, পুলিশের অমুকে ধরে নিয়ে রাত্রেবেলা তুলে নিয়ে যাবে, গায়েব করে দিবে। এই যে মানে এই জিনিসগুলো শুরু হলো, এগুলো তো 111-এর মানে আপনার ফল। এরপরে দীর্ঘ এই যে অশান্তিগুলো, অস্থিতিশীলতাগুলো বাংলাদেশে চলছে, এখনো যে আমরা সেটেল করতে পারছি না, এমনকি এই যে জুলাই আন্দোলনের পরেও আমরা যে অস্থিতিশীলতা বা অস্থিরতা দেখেছি, এগুলো কিন্তু ওইটারই ফল আউট। তার কারণ প্রত্যেকটা রাষ্ট্রের প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে ওইটা আঘাত করেছে, প্রত্যেকটা জায়গায় 111 আমাদেরকে এই 17টা বছর আমাদের দেশটাকে নষ্ট করেছে, একটা প্রজন্মকে শেষ করেছে।